লক্ষ্য করলে দেখবা আমাদের প্রথম কোশ্চেনটা কিন্তু আসছে আমাদের একদম প্রথম দিককার অধ্যায়, ভেক্টর অধ্যায় থেকে। এখানে আমাদের বলেছে ত্রিভুজটির কোণগুলোর মান নির্ণয় করো। এখন আমাদের কোন একটা ভেক্টরের মান দেওয়া থাকলে সেখানে ত্রিভুজের মান কিভাবে বের করতে হয় সেটা একটু বেসিকগুলো চলো আমরা হালকা করে জেনে নিই। দেখো, আমাদের কাছে যদি একটা ভেক্টর দেওয়া থাকে, আমরা কার্টেসীয় ফরম্যাটে লিখতেছি। সেটা হচ্ছে আমাদের এ হচ্ছে ধরো একটা সহগ, আমরা মানে যে কোনো একটা কনস্ট্যান্ট নিলাম। আমাদের এ ভেক্টরকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক একইভাবে আমাদের কাছে আরেকটা ভেক্টর আছে বি, বি ভেক্টরকে আমরা ইএফ জি। দেখো, আমরা আইজেকের মাধ্যমে কিন্তু আমাদের দুইটা ভেক্টরকে লিখে ফেলেছি। এখন এই দুইটা ভেক্টরের ডট গুণফল ইকুয়াল টু কি হবে আমরা সবাই জানি। দুইটা ভেক্টরকে আমরা যদি ডট গুণন করি তাহলে তাদের আয়ের যে সহগগুলো আছে, আয়ের সহগগুলো গুণ হবে, জে এর সহগগুলো গুণ হবে এবং কে এর সহগগুলো পরস্পর গুণ হয়ে যোগ হয়ে যাবে। আমরা জানি দুইটা ভেক্টর, আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুইটা ভেক্টরকে যখন আমরা ডট গুণফল করছি তখন আমাদের যে মানটা আসছে সেটা কিন্তু স্কেলার রাশি, এটা আমরা সবাই জানি। এবার দেখো, আমাদের এ ভেক্টর, এ ভেক্টরের আমরা যদি মানটা নির্ণয় করার চেষ্টা করি, এই মানটাকে বলা হয় মডুলাস। তাহলে এ ভেক্টরের মডুলাস কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা সহগের বর্গ করে আমরা যোগ করব এবং তারপরে রুট করব। একইভাবে বি এরটা আমরা বের করতে পারি। এখন চলো, আমাদের একটা ভেক্টর আছে ধরো এ এবং আরেকটা ভেক্টর আছে হলো বি। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, সেই থেটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এবং সেটা কিন্তু আমরা বের করতে পারি আমাদের এই ডট গুণফলের কনসেপ্ট দিয়ে। সেটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, কস ইনভার্স নিতে হবে এবং যে দুটো ভেক্টরের আমরা কোণ নির্ণয় করব তাদের ডট গুণফল ডিভাইডেড বাই ওই দুটা ভেক্টরের যে মডুলাস মান থাকবে সে মানগুলোর যে গুণফল সেটা দ্বারা আমরা ভাগ করে যদি কস ইনভার্স করি তাহলে আমরা কিন্তু সেটা পেয়ে যাব। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা লক্ষ্য করো, আমরা যখন কোণগুলো নির্ণয় করব তখন দেখো আমাদের এখানে যদি এ বি ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয়, একটা জিনিস খেয়াল করবে যে ভেক্টর দ্বয়ের পাদবিন্দু হয় একই বিন্দুতে ছেদ করতে হবে অথবা শীর্ষবিন্দু আমাদের একই বিন্দুতে ছেদ করতে হবে, তাহলে আমরা এটা নিতে পারবো। অথবা যদি জিনিসটা এরকম হতো তাহলে আমাদের এটাকে বর্ধিত করে আমাদের পাদবিন্দু দ্বয়কে একই জায়গায় নিয়ে আসতে হতো। তো চলো আমরা আমাদের মেন কোশ্চেনে ব্যাক করি। আমাদের মেন কোশ্চেনে কি বলা হয়েছে যে একটা ভেক্টর সি একটা ভেক্টর। তাহলে দেখো, এ ভেক্টরের মান দেওয়া আছে, সি ভেক্টরের মান আমাদের দেওয়া হয়েছে। এ বলতে ত্রিভুজটির কোণগুলো মান বের করো। ঠিক আছে না? আমরা সবাই জানি যে ত্রিভুজের তিনটা কোণের যোগফল কি হয়? 180 ডিগ্রি। সুতরাং আমরা যদি যে কোনো দুইটা কোণ বের করে ফেলতে পারি তাহলে অপর কোণটাও আমরা ইজিলি বের করতে পারবো। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এই যে চিত্রটা, এটা কিন্তু আমি নিজে আঁকি নাই, এটা কিন্তু বুয়েট বা আমাদের যে কোশ্চেন ছিল সেখানে একটা চিত্র দেওয়া ছিল। ওকে, আমরা লক্ষ্য করলে দেখবো আমাদের এই কোণটা যদি আমরা বের করতে চাই এবং এই কোণটা বের করতে চাই, প্রথম কোণ এই কোণটা বের করতে চাইলে আমাদের এ এবং বি এই দুইটা ভেক্টর লাগছে, কিন্তু আমাদের কাছে বি ভেক্টর নাই। এবং আবার এদিকে তাকাই তাহলে দেখতে পাবো এ ভেক্টর এবং সি ভেক্টর লাগছে, ওপরের জন্য সি এবং বি, অর্থাৎ আমাদের আরেকটা ভেক্টরের মান কিন্তু বের করতে হবে, অপর একটা বাহুর মান কিন্তু আমাদের বের করতে হবে। তো চলো আমরা সেটা বের করি। তোমরা ত্রিভুজটার দিকে যদি তাকাও তাহলে দেখবা যে আমি এখান থেকে যদি যাত্রা শুরু করি, এখানে গেলাম একটা ভেক্টর এবং এ ভেক্টর যোগ করলাম, আবার এই ভেক্টর যোগ করে যখন এই বিন্দুতে আসবো এটা ইকুয়াল টু 0 হচ্ছে, তাই না? তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এটা ইকুয়াল টু 0 বা নাল ভেক্টর আমরা লিখতে পারি। তাহলে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে বি ভেক্টর। তাহলে বি ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? বি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ভেক্টর এবং আমাদের যে সি ভেক্টর আছে দুটার যোগফলের উল্টা। এবং আমরা যদি সিম্পলি এখানে মানগুলো বসে ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মানটা পাবো সেটা আসবে আমাদের আই ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আমরা ক্যালকুলেশনটা করছি না, এটা তোমরা ইজিলি করতে পারবা। যেমন এখানে আমাদের -2 আর 1 যোগ করলে -1 হয়। তাহলে আমরা একটু যদি এক লাইন আমরা যদি এখানে করে দেখাই তাহলে জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে এরকম যে মাইনাস আই ক্যাপ, এখানে হবে আমাদের প্লাস 5j। আমরা লক্ষ্য করলে দেখবো যে আমাদের এখানে 3 এবং 2 প্লাস 5j এবং -4 এবং 1 যোগ করলে কত হয়? -3k। তাহলে ক্যালকুলেশন করে কিন্তু আমরা বি ভেক্টরের মানটা এখানে বের করে ফেলতে পেরেছি। তাহলে আমাদের এখন প্রথম টার্গেটটা কি? আমাদের এখন প্রথম টার্গেটটা হলো এই যে কোণটা সেটা বের করে ফেলা। এই কোণটা কি? এই কোণটাকে আমরা যদি এখন এই ত্রিভুজটার নামকরণ করি তাহলে আমরা এটাকে দিলাম বি, এটা দিলাম সি, এটা হচ্ছে এ। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এ সি বি এই কোণটা বের করে ফেলা। তোমরা লক্ষ্য করলে দেখবা আমাদের এই যে এ ভেক্টরকে আমাকে প্রথমত এদিকে বর্ধিত করতে হচ্ছে, কারণ আমি আগে বলেছিলাম যে আমাদের দেখো বি ভেক্টর এবং এ ভেক্টর উভয়ের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কিন্তু এক জায়গায় আছে এবং শীর্ষবিন্দু এবং পাদবিন্দু এক পয়েন্ট, কিন্তু আমাদের করতে হবে এটা কি? উভয়ের
পাদবিন্দু অথবা শীর্ষবিন্দু এক জায়গায় নিতে হবে। তো আমরা পাদবিন্দুকে এক জায়গায় নেওয়ার জন্য একে এভাবে বর্ধিত করলাম। ফলশ্রুতিতে যেটা হলো, আমরা এখানে যে কোণটা পাবো সেটা হচ্ছে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, এবং সেখান থেকে আমাদের টোটাল যে কোণ 180 ডিগ্রি, সেটা থেকে যদি আমরা বিয়োগ করে ফেলি এই কোণটা, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এসিবি কোণটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা চলো আমাদের এ বি ভেক্টর, এই দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণটা আমাদের এখানে আছে, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, সেটা আমরা বের করে ফেলি। সেটা বের করার সূত্র তো আমরা সবাই জানি, কস ইনভার্স আমাদের যে দুটো ভেক্টর লাগবে তাদের ডট গুণফল ডিভাইডেড বাই ভেক্টর দ্বয়ের যে মডুলাস মান থাকবে সেটা দ্বারা আমাদের ভাগ করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কস ইনভার্স, এবং উপরে আমাদের কি করতে হবে, আমাদের এই যে আমাদের এর মানটা দেওয়া আছে, এর মান এবং বি, এই দুটাকে ডট করতে হবে। এই দুটাকে যদি আমরা ডট করি, দেখো আমি এখন যে জিনিসটা লিখবো এই জিনিসটা তোমরা খাতায় লেখার পর ডাইরেক্ট ক্যালকুলেটরে বসিয়ে দেবে, কারণ আমাদের বইতে কিন্তু খুব বেশি টাইম থাকে না, আমাদের থাকে 3 মিনিট টাইম প্রত্যেকটা ম্যাথের জন্য এবং 3 ইঞ্চি টাইম। সুতরাং অতিরিক্ত জিনিস আমরা ক্যালকুলেশন হাতে কলমে করবো না। তাহলে আমি এখানে যেটুকু লিখছি এটুকু তোমরা প্রথমত করবা। দেখো আমাদের এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটোর দিকে তাকাও তোমরা। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যদি ডট গুণ করি তাহলে তারপরে -15, তারপরে আমাদের কি হচ্ছে, তারপরে আমাদের +3। ওকে, এরপরে আমরা একটা রুট দিব। এবার দেখো এর মানটা আমরা কিভাবে বের করব, -2 এর স্কোয়ার আর 2 এর স্কোয়ার তো সেম, তাই না? আমরা এই ক্যালকুলেশনগুলো একটু কমিয়ে নেব। ওকে, এবার দেখো বি এর থেকে যদি আমরা চিন্তা করি, এই বি থেকে যদি আমরা চিন্তা করি তাহলে 1 স্কোয়ার 5 স্কোয়ার, এবং তারপরে আমরা নিচে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হলো 3 স্কোয়ার। তোমরা এই জিনিসটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা যে অ্যান্সারটা পাবা সেটা হচ্ছে 123.23 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিন্তু এই কোণটা পেয়ে গেছি, তাই না? তাহলে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজের যে কোণটা ছিল, কোণ এসিবি ইকুয়াল টু কি হবে, 180 ডিগ্রি মাইনাস এই যে আমাদের কোণ, এদের বিয়োগফল। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো এটার মান আসে হলো 50.77 ডিগ্রি। তাহলে দেখো আমরা প্রথম ত্রিভুজের ত্রিভুজের প্রথম যে আমাদের কোণটা দরকার সেটা আমরা পেয়ে গেছি। এখন এই কোণটা যদি আমরা বের করি, চোখে দেখে আমাদের মনে হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু আমরা এটা ক্যালকুলেশন করে দেখাবো। ওকে, আবার একইভাবে জিনিসটা খেয়াল করো, আমাদের প্রথমত এই জিনিসটাকে বর্ধিত করে নিতে হবে। কেন? কারণ আমাদের পাদবিন্দুকে একই জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা আমরা পাচ্ছি, এই জিনিসটা একইভাবে আমরা কি করব, প্রথমত এ ভেক্টর ডট সি ভেক্টর ডিভাইডেড বাই তাদের যে মান সেটা আমরা মডুলাস মানটা এখানে বসিয়ে ফেলবো। ওকে, এই জিনিসটা আমি যেভাবে এখানে করলাম এই জিনিসটা তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটর করতে পারো, ফলে তোমার টাইমটা বেঁচে যাবে। ঠিক আছে, তোমরা যদি এই ক্যালকুলেশনটা করো তাহলে দেখতে পাবা এটার মান আসে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো, এটার মান যদি আসে 90 ডিগ্রি, তাহলে আমাদের যে কোণটা লাগবে সেটা হচ্ছে আমাদের এ বি সি কোণ। ওকে, কোণ এ বি সি ইকুয়াল টু কত হবে, এটাও 90 ডিগ্রি হবে। তাহলে দেখো আমাদের ত্রিভুজের দুইটা কোণ আমরা পেয়ে গেছি, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব না ইজিলি। আমাদের থার্ড যে কোণ সেটা হচ্ছে বিএসি, যদি আমরা এটাকে নামকরণ করি তাহলে সেটা ইকুয়াল টু কি হবে, 180 মাইনাস কোণ এবিসি প্লাস উপরে আমাদের কোন কোণটা বের করেছিলাম, কোণ এসিবি। ঠিক আছে না? এখান থেকে যদি তুমি এটা ক্যালকুলেশন করো তাহলে এটা অ্যান্সার পাবা 39.23 ডিগ্রি। দেখলা কত সহজ একটা প্রশ্ন, কিন্তু অনেকে এই যে ডিরেকশনগুলো ঠিকভাবে নিতে হবে, তারপরে আমাদের এই যে ম্যাথগুলো করে এই ছোটোখাটো ভুলগুলো করে আসো। হ্যাঁ, আমরা যদি বেসিকগুলো স্ট্রং রাখি তাহলে ইজিলি কিন্তু ম্যাথগুলো করতে পারবো।